সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই করোনাকালীন সময়ে একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে রমজান, এরকমই একটি সন্ধিক্ষণ মুহূর্তে সবাই আশা করি ভালো আছো, কুশলে আছো। আমিও ভালো আছি। তো করোনার মধ্যেও তোমাদের শিক্ষা কার্যক্রমকে সচল রাখার জন্য আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকের পাঠ হচ্ছে শ্রেণী নবম, বিষয় গণিত, চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। অধ্যায়ের শিরোনাম, আমার আজকের পাঠের বিষয় হচ্ছে, শিরোনাম হচ্ছে সূচক এবং লগারিদম। তো বন্ধুরা, শিক্ষক পরিচিতি, আজকের পাঠ উপস্থাপন করব আমি হরিচাঁদ মণ্ডল, সহকারী শিক্ষক গণিত, চৌয়ারিপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বানারীপাড়া, বরিশাল। তো বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, এখানে কি দেখা যাচ্ছে, নিচের ছবিগুলো একটু লক্ষ্য করো। এদিকে দেখা যাচ্ছে বক্সের মান ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ওদিকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বরাবর 4টি করে বক্স আছে। তিন দিকে তিনটা 4 যদি গুণ করা হয় তাহলে আমরা পাই 4 এর পাওয়ার 3, অর্থাৎ এখানে টোটাল বক্স আছে 64টি। তৃতীয় ছবিতে আবার দেখা যাচ্ছে 7টা করে বক্স আছে, প্রত্যেক লাইনে এবং সারিতে সব দিকে 7টা করে বক্স আছে। তাহলে 7-এর 3 দিকে 7টা করে আছে, তাহলে 7-এর উপরে পাওয়ার যদি 3 হয়, 3 দিকে 7 দিয়ে গুণ দিলে পাবো আমরা 343। তো তোমরা একটু লক্ষ্য করে বলো তো, ছবিগুলোর মধ্যে কি কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে কি? তোমরা কি কোনো মিল খুঁজে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ছবিগুলোতে সূচকের মিল খুঁজে পাওয়া যাচ্ছে, অর্থাৎ পাওয়ার ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, অথবা প্রত্যেকটা ছবিতে সূচকের ব্যবহার রয়েছে। এদিক থেকে আমরা বলতে পারি আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে সূচক। আমরা আজকে সূচক নিয়ে আলোচনা করব। তা বন্ধুরা, শিক্ষণফল, অর্থাৎ আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখতে পারবে অথবা বলতে পারবে, সেটি হচ্ছে আজকের পাঠের শিক্ষণফল। তো আমরা শিক্ষণফলটা একটু দেখে নেই। সূচক কি তা বলতে পারবে, সূত্র প্রয়োগ করে সূচকীয় রাশি প্রমাণ করতে পারবে, সূত্র প্রয়োগ করে সূচকীয় রাশির সত্যতা যাচাই করতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা মূল পাঠে চলে যাই। সূচক কি, আমরা সূচক সম্পর্কে একটু দেখে নেব এবং সূচকের রাশিগুলো সম্পর্কে একটু দেখে নেব। এক্স হচ্ছে একটা চলরাশি, যেটাকে আমরা ধরে নিলাম যে কোনো বাস্তব সংখ্যা। এক্স হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা এবং এন হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে আমরা এক্সকে যদি এন সংখ্যক বার গুণ করি, তাহলে আমরা এন সংখ্যক বার এক্স যদি থাকে, তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দ্য পাওয়ার এন, অর্থাৎ এক্স এর পাওয়ার সূচক হচ্ছে এন। এক্ষেত্রে এন এবং এক্সকে এক্স টু দি পাওয়ার এন এর যথাক্রমে সূচক এবং নিধান, অর্থাৎ বেজ বলা হয়। অর্থাৎ এখানে এক্স হচ্ছে বেজ এবং এন হচ্ছে এক্সপোনেন্ট বা সূচক, পাওয়ার। এক্স টু দি পাওয়ার এনকে এক্স এর ঘাত বলা হয়। তো এভাবে আমরা পড়ব, এক্স এর পাওয়ার এন থাকলে আমরা এক্স টু দ্য পাওয়ার এন, এইভাবে আমরা পড়ব।
সংজ্ঞা অনুযায়ী এক্সকে এন সংখ্যক বার গুণ দিলে যেখানে এক্স বাস্তব সংখ্যা এবং এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো বন্ধুরা, আমরা একটু দেখে নেই এখানে আমরা একটু দেখি সূচক বা শক্তি বা ঘাত। এখানে 4কে বলা হয় বেস বা ভিত্তি, এবং উপরের যে 3টা আছে ওই 3কে বলা হবে সূচক বা শক্তি বা ঘাত বা এক্সপোনেন্ট। অধিক পরিমাণ অনেকগুলো নাম আছে, তোমরা যেটা ভালো মনে হয় তোমরা সেটি নিবা। নিচেরটাকে বলা হয় বেস বা ভিত্তি, আর উপরেরটাকে বলা হয় সূচক বা শক্তি। তা 4-এর পাওয়ার 3 মানে 4-এর সূচক 3 মানে 4 3 বার গুণ হবে, তাহলে 4 3 বার গুণ হলে হবে 64। একইভাবে a টু দি পাওয়ার n সূচক, শক্তি, ঘাত, এক্সপোনেন্ট, এটা হচ্ছে বেস, এভাবে আমরা ধরে নেব। তাহলে এটি হচ্ছে আমাদের সূচকীয় রাশি। স্মরণীয় বিষয় হচ্ছে সূচকের সমস্যা সমাধানে সর্বদা ঘাত ও ভিত্তি সম্পর্কে সজাগ থাকতে হবে। শক্তির শক্তি অথবা সর্বদা গুণ হবে, অর্থাৎ এক্স পাওয়ার এ তার পাওয়ার বি যদি থাকে এক্স টু দি পাওয়ার এ বি হবে, অর্থাৎ পাওয়ারের পাওয়ার, শক্তির শক্তি যদি হয় তাহলে তারা গুণ হয়ে বসবে। এভাবে আমরা সূচকের সমাধান করব। তো বন্ধুরা, পাঠ উপস্থাপন আমি এখানে একটু কীভাবে আমরা সমস্যা সমাধান করব, গুণ করব, ভাগ করব সেটি নিয়ে আমি একটু আলোচনা করেছি, তোমরা একটু দেখে নাও। এখানে এক্স টু দ্য পাওয়ার 5 ইন্টু আছে এক্স টু দ্য পাওয়ার 3, তাহলে এক্স টু দ্য পাওয়ার 5 যদি থাকে তাহলে এক্স 5 বার গুণ হয়ে বসবে। এক্স পাওয়ার 3 এর অর্থ এক্স 3 বার গুণ হয়ে বসবে, তাহলে এক্স কতবার আছে এখানে আমরা গুণে দেখলাম, এক্স আছে 8 বার, তাহলে এক্স টু দি পাওয়ার 8। তাহলে সূচকের বেলায় এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3, এখানে 5 আর 3, এখানে সূচক যা ছিল সূচকের যোগ হয়ে যাবে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে গুণের সময় সূচক যোগ হবে। একই জাতীয় রাশি যদি হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হবে। আবার নিচে একইভাবে এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন গুণ করলে সূচকের বেলায় ওইভাবে গুণ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হবে। এক্স কোনো বাস্তব সংখ্যা এবং এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এটাকে আমরা সূত্র হিসেবেও ধরে নিতে পারি। এভাবে আমরা সূচকের সমস্যার সমাধান করব। তো এই যে পদ্ধতি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এক্স বাস্তব সংখ্যা এবং এম এন দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটিকে আমরা সূচকের মৌলিক নিয়ম বলে থাকি, ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিকেস বলা হয়। তো বন্ধুরা, আমরা আরেকটু সমস্যার সমাধান দেখে নেই। আমরা যদি এক্স টু দি পাওয়ার 5কে এক্স টু দি পাওয়ার 3 অর্থাৎ এক্স কিউব দ্বারা যদি ভাগ করি, বা এক্স কিউবকে এক্স টু দি পাওয়ার 5 দিয়ে যদি ভাগ করি, যেখানে এক্স শূন্য ছাড়া বাস্তব যে কোনো সংখ্যা, এক্স টু দি পাওয়ার 5কে এক্স কিউব দেওয়া ভাগ দিলে উপরে এক্স টু দি পাওয়ার 5, নিচে এক্স টু দি পাওয়ার 3, অর্থাৎ এক্সের পাওয়ার 5 মানে এক্স 5 বার গুণ হবে, এক্সের পাওয়ার 3 মানে এক্স 3 বার গুণ হবে। এভাবে আমরা ভাগ করব। ভাগ মানে নিচে বসে যাবে, তো নিচের 3টা এক্স দ্বারা উপরের 3টা এক্স কাটা গেলে উপরে এক্স স্কোয়ার থাকবে, অর্থাৎ পাওয়ার উপরের এক্সের পাওয়ার ছিল 5, নিচে এক্সের পাওয়ার ছিল 3, পাওয়ার ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হবে। এভাবে নিচেরটা যদি বড় হয়ে যায় তাহলে আমরা উপর থেকে নিচে নামাইও দিতে পারি। এই সূত্রটা বইতে দেওয়া আছে, শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা নিচে যে মোটা অক্ষরে লেখা আছে ধনাত্মক পূর্ণ এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, যখন এম ইজ গ্রেটার দেন এন, অর্থাৎ এম এর মান যদি বড় হয় তাহলে আমরা নিচ থেকে উপরে উঠাই দেব, আর যদি এন এর মান বড় হয় তাহলে আমরা উপর থেকে নিচে নামাই দিব। অর্থাৎ যেইটার মান বড়, যেইটার ঘাত বড় থাকে আমরা
লব এবং হরকে পরিবর্তন করে যেটার ঘাত বড় সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এভাবে আমরা সূচকের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা পরবর্তী অংশে চলে যাই। উপরে একটি তোমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে সেখান থেকে আমি, অর্থাৎ 4.1-এর যে সমস্যাগুলো আছে সেখান থেকে আমি কিছু সমস্যার সমাধান তোমাদের এখানে দেখিয়ে দিলাম। যে 1 নম্বরে ছিল 2 to the power 4 into 2 এর স্কোয়ার ডিভাইডেড বাই 32। উপরে যেহেতু 2 এর পাওয়ার হিসেবে আছে, 1 নম্বরের সমাধান তোমরা একটু দেখে নাও। যেহেতু উপরে 2 এর পাওয়ার হিসেবে আছে, নিচেও আমরা 2 এর পাওয়ার হিসেবে নিলাম, অর্থাৎ 2 এর পাওয়ার 5 করলে হয় 32। এবং এখানে ভাগ হিসেবে আছে, ভাগের বেলায় আমরা পাওয়ার বিয়োগ করে দিলাম। পাওয়ার 6 থেকে 5 চলে গেলে থাকবে 2 এর পাওয়ার 1 অর্থাৎ 2। এভাবে নিচে 2 নাম্বার করলাম, 3 নাম্বার করে দেখালাম। তোমরা পাঠ উপস্থাপন, এখানে 2 এর পাওয়ার 2 তার পাওয়ার 2 যদি করা হয় তাহলে আসবে 2 to the power 8। এভাবে 256। একটি বাস্তব সংখ্যা mn দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x to the power m তার পাওয়ার n হলে আমরা পাওয়ারের পাওয়ার গুণ করে এভাবে লিখতে পারি। আমি তোমাদের আগেও যেটা বলেছিলাম এখানে সেটি প্রমাণ করে দেওয়া আছে। প্রশ্ন 1, 5 এর পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 6 পাওয়ারের পাওয়ারে গুণ করে এখানে 5 এর পাওয়ার 3 পাওয়া যায়। 2 নং প্রশ্নের সমাধান নিচে করে দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নাও, আশা করি বুঝতে পারবে। পাওয়ারের পাওয়ার গুণ করে প্রথমে বসানো হয়েছে, তারপরে ভাগের জায়গায় বিয়োগ দিয়ে সমস্যার সমাধান করা হয়েছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে একটি সূত্রের প্রয়োগ দেখানো হয়েছে। আগে যে সূত্রটা দেখানো হলো, গুণফলের পাওয়ার যদি থাকে তাহলে ওই পাওয়ারটা আলাদা হয়ে যায়, এবং ভাগফলের ক্ষেত্রেও পাওয়ার যদি থাকে তাহলে ভাগফলটাও এভাবে আলাদা করে, অর্থাৎ উপরে এবং নিচে লব এবং হরে ভাগ করে দেওয়া যায়। এবং তার প্রয়োগ এখানে নিচে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। উদাহরণ 5 এবং পৃষ্ঠা 80 এর কাজের একটু সমাধান এখানে আমি দেখিয়ে দিচ্ছি। উদাহরণ কাজের ভিতরে আছে 8 এর পাওয়ার 3/4 ভাগ 8 এর পাওয়ার 1/2, এবং 5-এ আছে 5 নং উদাহরণে আছে 4 to the power x plus 1 equal to 32। এই দুইটি সমস্যার সমাধান আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা, এখানে তোমরা একটু দেখে নাও, বাম পাশে সমাধান দেওয়া আছে। সমাধান 5 নং যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণটার সমস্যার সমাধান পিছনে দেওয়া আছে বাম পাশে, আর ডান পাশে দেওয়া আছে কাজের সমাধান। তো বন্ধুরা, 4 to the power x plus 1 equal to 32, তো 32কে 4 এর পাওয়ার হিসেবে লেখা যায় না, এই জন্য বাম পাশ এবং ডান পাশে উভয় পক্ষকে আমরা 2 এর পাওয়ার হিসেবে নিলাম। 4কে 2 এর স্কোয়ার করলে 4, তার পাওয়ার থাকে x plus 1 equal to 32। তো 2 এর পাওয়ার 5 করলে হয় 32। এবার বাম পাশে পাওয়ারের পাওয়ার যেটা গুণ হয়ে যাবে, তাহলে আসবে 2 এর পাওয়ার twice x plus 2, 2 দিয়ে x গুণ করলে twice x প্লাস 2 দিয়ে 1কে গুণ করলে 2, আর 2 এর পাওয়ার 5 করলে হবে 32। তাহলে বেস যেহেতু সমান, উভয় পক্ষে বেস সমান থাকলে আমরা পাওয়ারকেও সমান হিসেবে গণ্য করতে পারি। এভাবে আমরা পাওয়ার নিতে পারি। তো তারপরে তো আমাদের সাধারণ সমীকরণের সমাধান এভাবে আমরা করতে পারি। আবার ডান পাশে তোমরা একটু দেখে নাও যে কাজের যে সমস্যার সমাধানটা দেখানো হলো, সেখানে 8 এর পাওয়ার 3/4 ভাগ 8 এর পাওয়ার 1/2। তো ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, এই নিয়মে আমরা বিয়োগ করে দিছি। এরপরে পাওয়ারে আমরা একটু
সরলীকরণ করে এখানে আমরা পেলাম 1/4। তাহলে 8-এর পাওয়ার 1/4, আমরা জানি 2-এর পাওয়ার 3 করলে আসে 1/4। তো 8-এর পাওয়ার 2-এর পাওয়ার আসবে, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, 2-এর পাওয়ার আসবে 3/4। এখানে 8-এর পাওয়ার না, এখানে 2-এর পাওয়ার আসবে 3/4। এভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। এখানে আরও একটি কাজ করে দেখানো হলো, তোমরা একটু দেখে নাও। সাধারণ সূচকের নিয়ম কাজ পাঠ্য বইয়ের 4.1-এর 10 নং সমস্যার সমাধান এখানে দেখানো হলো। এই কাজের সমাধানটা আমি একটু এখানে করে দিলাম, তোমরা একটু দেখে নাও কীভাবে করা হয়েছে। সবগুলোকে 2, 3 এবং 5-এর পাওয়ার হিসেবে নেওয়া হয়েছে। যেগুলো বড় সংখ্যায় আছে সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে 2 এবং 3-এর পাওয়ার হিসেবে নিয়ে গুণের বেলায় পাওয়ারের ক্ষেত্রে গুণের বেলায় যোগ এবং ভাগের বেলায় বিয়োগ এইভাবে দিয়ে এই সমস্যাটার সমাধান করা হয়েছে। দেখা গেছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, এটা প্রমাণিত হলো। আমি একটু মূল্যায়ন করে নেই। বন্ধুরা, তোমরা এটা একটু চেষ্টা করো, নিজেরা চেষ্টা করলে আশা করি পারবে। আমরা পরবর্তী অংশে চলে যাই। আমি এখন বাড়ির কাজ দেব, তোমরা একটু বাড়ির কাজটা তুলে নাও। এখানে একটি সহজ সমস্যার সমাধান দেওয়া আছে, এই সমস্যাটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, আশা করি তোমরা সফল হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।